নমস্কার, আমি অমল সরকার। দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মোদি রেল বনাম ভারতীয় রেল। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে রবিবার রাতে অন্ধ্রপ্রদেশে আরও একটি রেল দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। দিন কয়েক আগেই বিহারের বক্সারে রেল দুর্ঘটনা, তাতেও বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। এছাড়া ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা, ভয়াবহ অভিজ্ঞতার কথা আমরা সকলেই জানি। রেল এমন একটা পরিষেবা যেখানে দুর্ঘটনা অস্বাভাবিক নয়, কিন্তু দুর্ঘটনা মুক্ত পরিষেবা দেওয়াটা সরকারের কর্তব্য বা যারা পরিষেবা চালাচ্ছেন তাদের কর্তব্য। ভারতীয় রেলের সঙ্গে দেখা যাচ্ছে যে দুর্ঘটনা, গোলযোগ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো, এই গোটা বিষয়গুলি কিন্তু প্রবলভাবে অনিশ্চিত। তার একটি বড় কারণ হচ্ছে ভারতের রেল ব্যবস্থায় মেইনটেনেন্স অর্থাৎ রক্ষণাবেক্ষণের যে বিষয়টি, এইটি প্রবলভাবে অবহেলিত হচ্ছে। এটাই রেলের বিভিন্ন মহল থেকে আমরা জানতে পেরেছি। করমণ্ডল এক্সপ্রেসের ঘটনার পর হিউম্যান এরর এবং নাশকতার কথা বলা হয়েছে। হয়তো ওই পার্টিকুলার দুর্ঘটনার ক্ষেত্রে সেগুলোই সত্যি, কিন্তু ভারতীয় রেলকে যদি ঠিকমতো পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে ভারতীয় রেলের একটা বড় সমস্যা হচ্ছে বিপুল শূন্যপদ, প্রায় 3 লাখ কর্মচারী নেই। তার ফলে ভারতীয় রেলের নজরদারি এবং মেইনটেনেন্স, যেটাকে রক্ষণাবেক্ষণ বলা হয়, সেইটা প্রবলভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে না। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর রেলে অনেকগুলি সংস্কার করেছেন। তার মধ্যে দুটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। একটি, রেলের বাজেট তিনি তুলে দিয়েছেন। আগে রেল বাজেট এবং তারপর সাধারণ বাজেট পেশ হতো, কিন্তু এখন সাধারণ বাজেটের সঙ্গেই ছোট করে রেল বাজেট পেশ করা হয়। এছাড়া আরও একটি নীতিগত ঘোষণা এই সরকারের সময় হয়েছে, সেটি হচ্ছে যে নতুন কোনো রেলপথ, নতুন কোনো ট্রেন ঘোষণা, এগুলি কোনো কিছুই করা হবে না। যা ঘোষিত প্রকল্প, যে কর্মসূচিগুলোর শিলান্যাস হয়েছে বা উদ্বোধনের মুখে, সেগুলিকে যথাসম্ভব নিষ্ঠার সঙ্গে রূপায়িত করা হবে, বাস্তবায়িত করা হবে। এটাই ছিল এই সরকারের নীতিগত সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্তটি বিতর্কিত। রেল এত বড় একটা দফতর, তার পৃথক বাজেট তুলে দেওয়াটা কতটা সঙ্গত, এই নিয়ে প্রশ্ন আছে। কিন্তু দ্বিতীয় সিদ্ধান্তটি ছিল ততোধিক প্রশংসনীয়, অর্থাৎ আর অযথা প্রকল্প ঘোষণা না করে যে প্রকল্প চালু আছে সেগুলিকে নির্দিষ্ট সময়ে নিষ্ঠার সঙ্গে বাস্তবায়িত করা। কিন্তু ভারতবর্ষে আমরা কি দেখছি? আমরা গত 1 বছর ধরে দেখছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নিজেই স্বয়ং রেলমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই প্রথম দেখা যাচ্ছে যে ভারতের রেলমন্ত্রী কে, 10 জনের মধ্যে 5 জন 6 জন এক লহমায় উত্তর দিতে পারছেন না। তার কারণ রেলমন্ত্রী চলে গিয়েছেন সম্পূর্ণ আড়ালে। রেলমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি এত রেলের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হচ্ছেন। বিভিন্ন রাজ্যে গেলে পরে তিনি রেলের উদ্বোধন বা শিলান্যাস করছেন, ট্রেন উদ্বোধন করছেন। এবং গত 1 বছর ধরে আমরা দেখে আসছি যে ভারতের প্রধানমন্ত্রীর একটা অন্যতম কর্মসূচি হচ্ছে বন্দে ভারত ট্রেন, দ্রুতগতির বন্দে ভারত ট্রেন তিনি চালু করছেন। কোনো সন্দেহ নেই ভারতীয় রেলের গতি বৃদ্ধি করা দরকার, কিন্তু ভারতীয় রেলের কি সেই গতি বৃদ্ধির পরিকাঠামো আছে? যে রেলে মালগাড়ি এবং যাত্রীবাহী ট্রেন একই সঙ্গে চলে, যে রেলের ওপরে দিন রাত ট্রেনের বোঝা, সেখানে কি করে এই দ্রুতগতির ট্রেন সরকার চালাবে এবং তার জন্য এত বড় আয়োজন করছে, এ প্রশ্ন কিন্তু বারে বারেই উঠছে। তার কারণ দেখা যাচ্ছে যে কতিপয় ট্রেন, সেগুলিকে কখনো সুপার, এক্সট্রা সুপার বলে আমরা যেরকম ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন দেখি, তেমনি ভারতীয় রেলে কিছু সাধারণ ট্রেনকেই মাঝে মধ্যে সুপার নাম দিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে পরিকাঠামোর অভাবে, পর্যাপ্ত লাইন না থাকায়, একই লাইনে মালগাড়ি থাকায় এবং তাতে দুর্ঘটনা লেগে থাকায় অনেক ট্রেন নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে পারছে না।
একটি হিসেব আমি রেলের তরফ থেকে আপনাদেরকে পেশ করতে চাই যে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে যে বিলম্ব ট্রেন ভারতীয় রেল সামগ্রিকভাবে করেছে সেটাকে যদি যোগ করা যায় তাহলে তার মেয়াদ দাঁড়াচ্ছে 24 বছর। অর্থাৎ ভারতীয় রেলে নিশ্চিন্তে নির্দিষ্ট সময়ে পৌঁছানো, এইটা অর্থাৎ যেটাকে আমরা বলি সময়ানুবর্তিতা, সেটা এখন কতিপয় ট্রেনের জন্য হয়তো সঠিক, যেখানে আপনাকে বিপুল পরিমাণ ভাড়া গুনতে হচ্ছে, কিন্তু বাকি ট্রেনে কিন্তু কোনো নিশ্চয়তা নেই আপনি নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা। ভারতীয় রেলের আরেকটি ঘোষণা হচ্ছে সুরক্ষা, অর্থাৎ যাত্রীরা যখন রেলের অধীনে থাকবেন, একেবারে প্ল্যাটফর্ম থেকে ট্রেন যাত্রীরা সুরক্ষিত থাকবেন। কিন্তু ভারতীয় রেলে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং নানানভাবে অ্যাক্সিডেন্টের ফলে শুধু একটি বা দুটি ট্রেন যে বিপদে পড়ছে তাই নয়, শত শত ট্রেনের যাত্রা বিলম্ব হচ্ছে এবং তার মধ্যেও দেখা যাচ্ছে যে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, নানান জনের নানান রকম বিঘ্ন হচ্ছে। ফলে রেল পরিষেবা এখন হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেলের অতীত ভারতীয় রেল বনাম মোদি রেল। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে ট্রেনগুলি উদ্বোধন করছেন, গোটা রেলের গোটা মন্ত্রক থেকে একেবারে অফিসার পর্যায়ে প্রত্যেকে বিচলিত সবসময় যে কিভাবে বন্দে ভারত ঠিক সময়ে চালু করা যায় এবং ওই ট্রেনটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পার করিয়ে দেওয়া যায়, কারণ স্বয়ং প্রধানমন্ত্রী এই ট্রেন উদ্বোধন করছেন। আরও একটা বিষয়ে মোদি রেল কথাটি খুব প্রাসঙ্গিক, সেটি হচ্ছে আমরা হাওড়া শিয়ালদার মতো স্টেশনে প্রধানমন্ত্রীর ছবি যেভাবে দেয়ালের স্ক্রিনে ঘন ঘন প্রধানমন্ত্রীর ছবি দেখানো হচ্ছে, তাতেও কিন্তু মনে হবে যে ভারতে এই মুহূর্তে কোনো রেলমন্ত্রী নেই, ভারতের প্রধানমন্ত্রীর হাতেই রেল মন্ত্রক। আসলে নরেন্দ্র মোদীর যে ব্যক্তিগত যে উচ্চাকাঙ্ক্ষা, তার নিজের ব্যক্তি পরিচিতিকে প্রতিষ্ঠা করা ভারতের শাসন ব্যবস্থার মধ্যে, তারই অঙ্গ হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভারতীয় রেল। তিনি চান না যে নেহেরু, ইন্দিরা, রাজীব, এমনকি অটল বিহারী বাজপেয়ীর মতো তার নামের আগেও প্রাইম মিনিস্টার বা এক্স প্রাইম মিনিস্টার কথাটি থাকুন। তিনি তার কর্মফলের কর্মধারার মধ্য দিয়ে একটা জিনিসকে ভারতে প্রতিস্থাপন করতে চাইছেন যে তিনি সুপার প্রাইম মিনিস্টার। অর্থাৎ আজকের ভারতবর্ষের মতো অতীতে কোনো সরকারে দেখা যায়নি যে মন্ত্রীরা কার্যত ল্যাম্পপোস্টে পরিণত হয়েছে। এই মন্ত্রিসভার একটি পোস্ট, সেটি প্রধানমন্ত্রী, বাকি সব ল্যাম্পপোস্ট। এই যে চালু ধারণাটি বেসরকারি সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, সেটাই কিন্তু মোদী সরকারের ক্ষেত্রে মোদীকে প্রজেক্ট করা, মোদীকে তুলে ধরা, এটাই কিন্তু সরকারের এবং সরকারি কর্মচারীদের একটা কর্মধারা বা বিশেষ প্রকল্প হয়ে দাঁড়িয়েছে, বিশেষ কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। তার ফল ভোগ করতে হচ্ছে কিন্তু ভারতের সাধারণ নাগরিকদের। যে কথা আমি প্রথমেই বলছিলাম যে ভারতের প্রায় 3 লক্ষ, ভারতীয় রেলে প্রায় 3 লক্ষ কর্মচারীর পদ শূন্য। এই কর্মচারীদের কাজ কাদের দিয়ে করা হচ্ছে? আমরা বলছি ভারতীয় রেল, ইন্ডিয়ান রেলওয়েজ, অশোক স্তম্ভ সেখানে জল করছে, কিন্তু আপনারা জানবেন যে ভারতীয় রেলের একটা বিপুল অংশের কাজ চলে গেছে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে, বিশেষ করে মেনটেনেন্সের কাজ এবং আরও অনেক কিছু চলে গিয়েছে বিভিন্ন প্রাইভেট ঠিকাদার সংস্থার হাতে। তাদের লোকেরাই মেনটেনেন্সের কাজ করছে এবং সেই তাদের উপস্থিতি এখন এতটাই প্রকট যে আমি আপনাদেরকে একটি ঘটনার কথা বলতে পারি। গত 29শে মে ধানবাদের কাছে গোমো স্টেশনের অদূরে একটি ঘটনা ঘটে। সেখানে দেখা যায় যে রেলের মেনটেনেন্সের কাজে, রেলপথ মেনটেনেন্সের কাজে যুক্ত 5 জন শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন। পরে দেখা গেল যে তারা সকলেই ঠিকাদারের কর্মী এবং আরও দেখা গেল যে তারা যে ওইখানে রেলের লাইনের মধ্যে দাঁড়িয়ে তারা যে রেলের মেনটেনেন্সের কাজ করবেন এই সংক্রান্ত কোনো অনুমতি তাদের নেওয়া ছিল না। তার মানে ভারতীয় রেলে এখন যেন একটা লণ্ডভণ্ড অবস্থা। তার কারণ বেসরকারি ঠিকাদারি সংস্থা তারা এখন ভারতীয় রেলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ফলে ভারতীয় রেল সত্যি কতটা সরকারি এই প্রশ্নও কিন্তু উঠতে বাধ্য। ভারতে বলা হয় যে ভারতীয় রেল পুরোপুরি সরকারি,
এখনো সরকারি, আইনত সরকারি, এবং সেটা ভারতীয় রেলের জন্য খুব সুখকর হয়নি। তার কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার প্রতিদ্বন্দ্বী নেই বলেই সে একা যা পারে, কারণ আমাদের কোনো পছন্দ বাছাই করার কোনো উপায় নেই। আমাকে যদি ট্রেনে চড়তেই হবে, ভারতীয় রেলেই চড়তে হবে। ভারতের বিমান ব্যবস্থায় যে পরিবর্তন এসছে, এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্সের বাইরেও অনেক বেসরকারি বিমান প্রতিষ্ঠান এসছে, ভারতীয় রেলে কিন্তু তা হয়নি। কিন্তু তার মানে এই নয় যে ভারতীয় রেলে বেসরকারিকরণ আটকে আছে। ভারতীয় রেলের কাজকর্মের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের যোগদান দিন দিন বাড়ছে। তার জন্যেই নিষ্ঠার সঙ্গে যে কর্মচারীদের নিয়োগ করা হতো, আমার এই সাংবাদিকতা জীবনে এগুলি প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে যে ভারতীয় রেলে কর্মচারী নিয়োগে কি নিষ্ঠা এবং কি নিখুঁতভাবে তাদেরকে যাচাই বাছাই করে তারপর নেওয়া হতো। কিন্তু ঠিকা কর্মচারীরা, তাদের কার কি যোগ্যতা, কি অভিজ্ঞতা আমরা জানি না। যাত্রীদের কিন্তু তাদের উপরেই নির্ভর করতে হচ্ছে, তারা যেভাবে রেলের মেনটেনেন্সের কাজ করবেন সেটাই আমাদের ভরসা। ফলে ভারতীয় রেল একটা অশোকস্তম্ভ জ্বলজ্বল করছে। বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ, কিন্তু এই ইন্ডিয়ান রেলের মধ্যে কতটা সরকারি আর কতটা চলে গেছে বেসরকারি হাতে আমরা জানি না। কিন্তু এটা উদ্বেগের এই জন্যে যে তাদের যোগ্যতা বাছাই, তাদেরকে ঠিকাদার সংস্থা কিভাবে নিয়োগ করে আমরা জানি না। রেলের একজন কর্মচারী যে অর্থ বেতন হিসেবে পান, ঠিকাদারের কর্মচারী দেখা যাবে তার 10%ও পান না। ফলে তাদের হাতে কিন্তু এখন ভারতীয় রেল, আমার আপনার জীবন। তাই দুর্ঘটনার আশঙ্কা, সম্ভাবনা, এগুলো কোনোটাই কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। যে হিউম্যান এরারের কথা বলা হচ্ছে, অর্থাৎ কর্মচারীর ভুল, সেই ভুলের বিষয়টিও কিন্তু ক্রমশ প্রকট হচ্ছে। তার কারণ রেলের মতো একটা পরিষেবার সঙ্গে যুক্ত যে কর্মচারীরা, তাদের শারীরিক এবং মানসিক সুস্থতা অত্যন্ত জরুরি। কিন্তু এত শূন্য পদ যদি থাকে, তাহলে একজনের ঘাড়ে 10 জনের কাজের বোঝা চাপলে তিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন না, এটা অসম্ভব। ফলে ভারতীয় রেলকে নিয়ে কিন্তু এখন প্রবলভাবে ভাবার সময় এসছে। এখন দেখা যাচ্ছে যে ভারতীয় রেল, অর্থাৎ যে রেল সাধারণ যাত্রীর জন্যে, যে সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীর জন্য যে রেল, বা দূরপাল্লার সাধারণ কামরায় যাতায়াতের জন্য যে রেল, অর্থাৎ আম আদমির যে রেল, সেই ভারতীয় রেলকেই এখন অস্তিত্ব রক্ষার লড়াই করতে হচ্ছে মোদি রেলের সঙ্গে। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার যে কর্মসূচিগুলি নিয়েছে, সেই কর্মসূচিগুলি রূপায়ণ করা। কারণ নরেন্দ্র মোদী বুঝতে পেরেছিলেন যে নতুন রেলপথ, নতুন রেল, এই ঘোষণা যদি তিনি না করেন, তাহলে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমাররা যে সমস্ত রেল প্রকল্প শিলান্যাস করে গিয়েছেন বা ঘোষণা করে গিয়েছেন, সেইগুলি শুধুমাত্র উদ্বোধন করে যেতে হবে। তাই তিনি বন্দে ভারত নামে নতুন ট্রেন এনেছেন। তার সময়তে আরও নানান ধরনের ট্রেনের কথা আমরা শুনছি, বুলেট ট্রেনের কথা আমরা শুনছি, কিন্তু বাস্তবে ভারতীয় রেলের পরিকাঠামো কিন্তু সেই তিমিরেই পড়ে থাকছে। এবং ক্রমশ দেখা যাচ্ছে যে উচ্চ মূল্যের বেশি ভাড়ার ট্রেন সেগুলোই ডমিনেট করছে, সেগুলোরই আদর যত্ন হচ্ছে। আম আদমি ট্রেন ক্রমশ পিছিয়ে পড়ছে। নমস্কার।